যে কোটার সমাধানটা তো সরকারের হাতেই তাহলে ছিল, সে তো সুপারিশ করে গবেষণা করে বের করবে, আদালতে কেন চলে গেল? আদালতে মামলা রিট করতে পারে না। কোনো কেউ যদি কোনো পক্ষ যদি মনে করে তাকে এখানে খাটো করা হয়েছে বা তার অধিকার খর্ব করা হয়েছে, সে আদালতে গেছে। এখন আদালতে কোনো মুক্তিযোদ্ধার সন্তান যেতে পারবে না? রাজাকারের সন্তানেরা আদালতে যেতে পারবে, মুক্তিযোদ্ধার সন্তানেরা আদালতে সবার জন্য, কিন্তু সবার জন্য। তাহলে কেন বলা হচ্ছে যে সরকার আদালতে পাঠিয়েছে? সরকার কেন পাঠাবে? তাহলে সরকারের বিরুদ্ধেই তো তারা গিয়েছে আদালতে। হ্যাঁ, সরকার যে আইন করেছে সেই আইনের বিরুদ্ধে তারা আদালতে গিয়েছে, সরকার সেটা ফেস করছে। তারা একটা মুক্তিযুদ্ধের যে সন্তানরা তারা একটা পক্ষ, আর আমাদের সরকার একটা পক্ষ। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এটাকে মোকাবেলা করা হচ্ছে, সেখানে তারা আর একটা পক্ষ হোক না কেন, তারা বলুক যে আমরা এটা চাই, আমরা যৌক্তিকভাবে এই কারণে এখন যেহেতু মুক্তিযুদ্ধের সন্তানেরা কমে গেছে, আমরা এই কোটাটা কমাতে চাই, বা আমরা নারী কোটাটা বাড়াতে চাই, জেলা কোটাটা বাড়াতে চাই, পিছিয়ে পড়া আবার উপজাতীয় কোটা যারা নৃগোষ্ঠী তাদের কোটা বাড়াতে চাই। তারা চাক না, ওইটি না করে গোলাপানি করা হচ্ছে। এবং তার পয়েন্ট হচ্ছে আমি দামি সরকার। আমি দামি সরকারের কাছে চাচ্ছেন কেন আপনারা? কার কাছে চাইবে না, তাহলে আমি দামি বলবেন, নিশিরাতের সরকার বলবেন, আবার আমি দামি সরকারের কাছে যান না আদালতে, আদালত বলবেন কেনা। তাহলে যত এই পর্যন্ত যতবার সংবিধান সংশোধন, তারপরে যত আইন প্রণয়ন হয়েছে, অন্যান্য সকল রাজনৈতিক দল করেছে, সবই ছিল আদালতে কেনা না। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে কোটা আন্দোলন করছে, সেখানে কিন্তু তাদের তো প্রশ্ন নেই আমি দামি সরকার, তারা তো তাদের সরকারের কাছে চাইছে। তবে যেটা এটা যদি রাজনীতিকরণ হয়ে যায়, তাহলে সেখানে আমি মনে করি এখানে তারা যৌক্তিকভাবে বলুক যে আমরা বসতে চাই। তারা একটা গ্রুপ বসে তাদের কি দাবি, পয়েন্টগুলি কি কি, তারা কি পুরা যেই প্রধান জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে ঠিক আছে থাকবে না কোটা, সেটি চায়, নাকি আবার তারা মনে করছে না সবই থাক, কিছু কিছু থাক, মেধার কোটাটা বাড়ানো হোক? এটা তো আলোচনার বিষয়, এটা তো করা যায়। আপনি পরিষ্কার বলেছেন, সেটি না করে গোলা পানিতে মাছ টিকা করে শুধুমাত্র সরকারের। আরে ভাই, এখানে তো সরকারের কিছু নাই, সরকারই তো হচ্ছে যে ছেলেরা এটা মামলা করেছে অথবা রিট করেছে, সরকারই তো এখন প্রতিপক্ষ। সরকার তো ওই সেই কোটা বিরোধী যারা ছিল, সে কোটা বিরোধীদের পক্ষ হয়ে তো সরকার লড়ছে, আন্দোলনকারীদের পক্ষেই তো সরকার লড়ছে। এখন আদালত কি রায় দিবে সেটির উপর ভিত্তি করে তো পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু জোনায়েদ সাকি তো বলছে আদালত আপনারাই নিয়ন্ত্রণ করেন। ওইটা জোনায়েদের কথার কথা, তাদের এই সস্তা কথা বলে তারা একটু কিছু মানুষের জনপ্রিয়তা অর্জনের চেষ্টা। আদালত সবই কেনা, সবই। তাহলে যদি মনে করেন সব কিছুই কেনা, তাহলে আপনাদের এত কথা বলে তো লাভ নাই। এত কথা বলছেন কেন? সবকিছুই কেনা, এটা কি কখনো হয়? সাধারণ শিক্ষার্থীরা সরকারের আদালতকে কখনো কেনা যায়? এটা কখনো হয়? কোন সরকার পেরেছে? কেনা যায় কিনা, কেনা সম্ভব কিনা, কিংবা দেশ বিক্রি হয় কিনা, দেশ একটা বিক্রি পাল্লায় করে কেজিতে বিক্রি হয় দেশ।